ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যাডমিশন 2024 যে সকল ছাত্রছাত্রীরা সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে ফর্ম ফিল আপ করেছে আজকের তাদের সিট অ্যালটমেন্ট এবং মেরিট লিস্ট পাবলিশ হবে। আজ 12ই জুলাই সকাল 10টায় তোমাদের মেরিট লিস্ট এবং সিট অ্যালোকেশন লিস্ট পাবলিশ হবে, যেটা তোমরা খুব সহজে তোমরা নিজের হাতের মোবাইলটি ব্যবহার করেও দেখে নিতে পারবে। কিভাবে তোমরা মেরিট লিস্ট চেক করবে বা কিভাবে তোমাদের সিট অ্যালটেড হয়েছে সেটা কিভাবে বুঝবে, এর পাশাপাশি কিভাবে অ্যাডমিশন নেবে সেটাও তোমাদেরকে জানাবো। কাজেই ভিডিওটি সম্পূর্ণ দেখবে, ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সিট অ্যালোকেশন লিস্ট অথবা মেরিট লিস্ট চেক করার জন্য প্রথমত তোমাদেরকে চলে আসতে হবে WB সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে। এখানে আসার পর তোমাদের সামনে এইরকমই ইন্টারফেস শো হয়ে যাবে। এরপর তোমরা এখানে থাকা লগ ইন অপশানে ক্লিক করে দেবে। নেক্সট তোমাদের সামনে এইরকমই লগ ইন পেজটি শো করবে। ফর্ম ফিল আপ করার পর তোমরা যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়েছো সেটাকে সঠিকভাবে এখানে বসিয়ে দিতে হবে। দেন লগ ইন করার পর তোমাদের প্রোফাইলটি তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে স্টুডেন্টের যাবতীয় তথ্য থাকবে, যেমন স্টুডেন্টের নাম, অ্যাপ্লিকেন্ট কোড, অ্যাড্রেস, মোবাইল নম্বর এগুলি থাকবে এবং এখানে প্রোফাইল পিকচার একটি থাকবে স্টুডেন্টের। তোমরা কোনো কলেজে চান্স পেয়েছো কিনা অথবা তোমাদের কোনো কলেজে সিট অ্যালটেড হয়েছে কিনা সেটা সরাসরি এখান থেকেই তোমরা জেনে নিতে পারবে। সিট অ্যালটেড হওয়ার পর তোমাদের এইরকমই একটি লেখা তোমাদের শো করবে এখানে, কংগ্রাচুলেশন। কোন কলেজের কোন বিষয়ে সিট অ্যালটেড হয়েছে সেটা সরাসরি এখানে দেখতে পাবে। পাশাপাশি এখানে দেখতে পাবে লেখা রয়েছে অ্যাডমিশন ফিজ এবং টোটাল কোর্স ফি কত রয়েছে এবং তুমি যে কলেজটিতে চান্স পেয়েছো সেটা তোমার কোন প্রেফারেন্স লিস্টে যে কলেজে তুমি চান্স পেয়েছো সেটি কত নম্বরে রয়েছে, কত নম্বর প্রেফারেন্স সেটা কিন্তু এখানে লেখা থাকবে। এর পাশাপাশি এখানেও তোমরা দেখে নিতে পারবে, এখানে মাই প্রেফারেন্সে যে সেকশনটি রয়েছে এখানে সমস্ত কলেজের লিস্ট রয়েছে, যে কলেজগুলি তোমরা প্রেফারেন্সে রেখেছিলে। সো যে কলেজটিতে তুমি চান্স পেয়েছো সেই কলেজটির নিচে তোমরা দেখতে পাবে লেখা রয়েছে অ্যালোটেড এবং এর থেকে তোমরা বুঝে যাবে যে তুমি কোন প্রেফারেন্সে কোন কলেজে তুমি চান্স পেয়েছো। এবং তোমরা সরাসরি এখানে যে টেক অ্যাডমিশন নামক অপশানটি রয়েছে এখানে ক্লিক করে অনলাইনে পেমেন্ট করে তোমরা কিন্তু অ্যাডমিশন নিয়ে নিতে পারবে। এক্ষেত্রে যদি কলেজটি তোমার পছন্দ না হয় বা তোমার প্রেফারেন্স লিস্টে 1 নম্বর কলেজটি তুমি যদি না পেয়ে থাকো, 2, 3, 4 যাই কলেজ তুমি পেয়ে থাকো না কেন, তুমি কিন্তু অ্যাডমিশনের সময় অটো আপগ্রেডেশন অপশানটিকে ইয়েস করে তোমরা অ্যাডমিশন নিয়ে নেবে। এরপরে আপগ্রেডেশনের যে লিস্ট বেরোবে সেখানে যদি তুমি অন্য কোনো কলেজে চান্স পেয়ে যাও এবং তারপর তুমি চাইলে সেই কলেজে অবশ্যই অ্যাডমিশন নিয়ে নিতে পারবে। এটা একটা ভালো সুযোগ তোমাদের জন্য, এক্ষেত্রে টাকারও অপচয় ঘটবে না, যেটা আগের ভিডিওগুলোতে আমি বলেছি। এখন দেখে নেবো যে কিভাবে তোমরা মেরিট লিস্ট চেক করবে। মেরিট লিস্ট কি, তুমি প্রেফারেন্সে যে কলেজ রেখেছো সেই কলেজগুলিতে তোমার নাম্বার অনুযায়ী তোমার র্যাঙ্ক কত হয়েছে। যদিও একটি কলেজে তুমি চান্স পেয়ে থাকো তাহলে অন্যান্য কলেজে কত নম্বরে তোমার র্যাঙ্ক হয়েছে সেটা কিন্তু দেখে নিতে পারবে সরাসরি। এর জন্য তোমাদের প্রেফারেন্সের পাশে লেখা ভিউ ওয়ালে ক্লিক করে দেবে। দেন তোমরা দেখে নিতে পারবে তোমরা কটি কলেজ তোমাদের প্রেফারেন্সে রেখেছিলে এবং তুমি কোন কলেজটিতে চান্স পেয়েছো এবং যে কলেজগুলিতে তুমি চান্স পাওনি বা যে কলেজটিতে তুমি চান্স পেয়েছো প্রত্যেকটি কলেজের মেরিট লিস্ট চেক করে নিতে পারবে। মেরিট লিস্টে তোমার র্যাঙ্ক কত হয়েছে সেটা দেখে নিতে পারবে। এর জন্য এখানে থাকা মেরিট লিস্ট অপশানে তোমরা জাস্ট ক্লিক করে দেবে এবং এখানে মেরিট লিস্টে ক্লিক করে দেওয়ার পর তোমরা কিন্তু তোমাদের মেরিট র্যাঙ্ক কত হয়েছে সেটা কিন্তু দেখে নিতে পারবে। জেনারেল র্যাঙ্ক কত হয়েছে, কাস্ট ভিত্তিতে কত র্যাঙ্ক হলো, সমস্ত কিছু কিন্তু তোমরা চেক করে নিতে পারবে। এর থেকে এটাও বোঝা যাবে যে তুমি অটো আপগ্রেডেশনের পর অন্য কোনো কলেজে চান্স পেতে পারো কিনা, চান্স পাওয়ার সম্ভাবনা কতটা রয়েছে। কেননা র্যাঙ্ক অনুযায়ী বোঝার চেষ্টা করলে কিন্তু কিছুটা হলেও বোঝা যেতে পারে। সকাল 10টার সময় তোমরা কিন্তু তোমাদের মেরিট লিস্ট এবং অ্যালোকেশন লিস্ট দেখতে পেয়ে যাবে। কিভাবে সেগুলি চেক করবে এবং কোথা থেকে তোমরা অ্যাডমিশন নেবে সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম। কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।